আজকে আমরা চলে এসেছি রবীন্দ্র সদন বা এক্সাইট মোড়। আর এখান থেকে দুপা হাঁটলেই আমরা পৌঁছে যাব নন্দন। এই হলো রবীন্দ্র সদন বা এক্সাইট মোড়। ফ্লাইওভারের তলা দিয়ে কিছুটা আগে এলেই চোখে পড়বে গগনেন্দ্র শিল্প প্রদর্শনশালা। আর এই শিল্প প্রদর্শনশালা থেকে একটু আগালেই আমরা দেখতে পাবো নন্দন। এই নন্দন হলো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের স্পন্সর্ড ফিল্ম অ্যান্ড কালচার সেন্টার, যেটা কলকাতাতে আপনারা এলে অবশ্যই দেখবেন। এই নন্দন প্রেক্ষাগৃহের সামনেই লোহার তৈরি একটা ক্যামেরা দেখতে পাচ্ছেন, যেটা আর্ট হিসাবে এখানে রাখা আছে। এই নন্দনের ভিতরে 3খানা স্ক্রিন আছে, 1, 2, 3। টিকিটের মূল্য সর্বনিম্ন 30 টাকা থেকে শুরু। আপনারা এখানে এসে বিভিন্ন চলচ্চিত্রের আনন্দ নিতে পারেন। আর এর পাশেই দেখছেন রবীন্দ্র সদন অডিটোরিয়াম। রবীন্দ্র সদনের পাশ দিয়ে কিছুটা আগালেই, মানে রবীন্দ্র সদনের পিছন দিকটা যদি আমরা যাই, তাহলে চোখে পড়বে দ্য 42, কলকাতার টলেস্ট রেসিডেন্সিয়াল টাওয়ার। মেট্রো করে কলকাতার যে কোনো প্রান্ত থেকে আপনারা এই রবীন্দ্র সদন মেট্রো স্টেশন থেকে খুব সহজেই চলে আসতে পারেন নন্দন চত্বরে। পশ্চিমবঙ্গের ঐতিহ্যশালী শিল্প সংস্কৃতিকে এই নন্দন চত্বরে সরকারিভাবে উপস্থাপিত করা হয়। রবীন্দ্র সদনে এসে রবীন্দ্র সদনের পিছন দিকটায় অনেকে এই পুকুর পাড়টায় বসে হাওয়া খায়, মানে অপেক্ষা করতে পারেন। অ্যাকচুয়াল এই যে রবীন্দ্র সদন যে প্রেক্ষাগৃহটা তৈরি হয়েছে, এটা পুকুরের উপর তৈরি হয়েছে। চারিদিকে জল আবৃত, তার উপরে এই প্রেক্ষাগৃহটা, নন্দন যে প্রেক্ষাগৃহটা, সেটা তৈরি করা হয়েছে। দুপাশারি জলাশয়ের মাঝ বরাবর সবুজ আবৃত যে রাস্তাটা, যেটা নন্দনকে পরিবৃষ্ট করে রেখেছে, এখানে শুধুমাত্র নন্দনকে পরিক্রমা করার জন্য এই রাস্তাটা নয়, এখানে আড্ডা, অপেক্ষা, সব কিছুর জন্যেই এটা একটা মনোরম জায়গা কলকাতার বুকে। কলকাতার একটা ঐতিহ্যশালী জায়গা হলো এই নন্দন। আর একটু আগালেই আমরা দেখতে পাবো পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি। নন্দনের ভিতরে একটা ফাঁকা জায়গা আছে একতারা বলে, সেখানে অনেক সময় অনেক কিছু অনুষ্ঠান হয়। এটা ওপেন, মানে খোলা মঞ্চ। তো আমরা আজকে দেখতে পাচ্ছি যে পরম্পরা বলে কিছু একটা অকেশন বা অনুষ্ঠান হবে, সেই জন্যে এখানে সব কিছু সাজানো হয়েছে স্টেজটাকে। আর আপনারা বুঝতেই পারছেন কোনো একটা অনুষ্ঠানের তোড়জোড় চলছে। আমরা ঘুরতে ঘুরতে নন্দনের পিছন দিকটা চলে এলাম, যেটা রবীন্দ্র সদনের যে অডিটোরিয়ামটা আপনারা এখন দেখছেন, এটা একদম পিছন দিক থেকে যদি দেখেন, তাহলে এই হলো রবীন্দ্র সদন অডিটোরিয়াম। এই রবীন্দ্র সদন অডিটোরিয়ামের নাম থেকেই রবীন্দ্র সদন মেট্রো স্টেশনের নাম হয়েছে। সাধারণত এই কারণেই এই জায়গাটাকে রবীন্দ্র সদন বা সদন বলা হয়। আর এর পাশ দিয়েই বাস রাস্তা দেখতে পাচ্ছেন। এই রাস্তাটা সোজা এক্সাইট মোড়ে চলে যাচ্ছে, 2 মিনিট হাঁটলেই এক্সাইট মোড়। এক্সাইট মোড়ে আপনারা মেট্রো পেয়ে যাবেন, যে মেট্রো স্টেশনের নাম রবীন্দ্র সদন। নন্দনে ঢুকলে একটা মৃত গাছের গুঁড়িকে আর্ট হিসাবে ইউজ করা হয়েছে, খুব সুন্দর। এটা এলে আপনারা অবশ্যই আপনাদের চোখে পড়বে। নন্দন চত্বর থেকে একটু হাঁটলেই আপনাদের চোখে পড়বে শিশির মঞ্চ, আর তার পাশেই আছে গগনেন্দ্র শিল্প প্রদর্শনশালা।
আর আজকের মতো আমাদের যাত্রাপথ এখানেই সমাপ্ত হলো। ধন্যবাদ।